মানুষেরা যে ঈমান বিক্রি করে, মানুষেরা যে নিজের স্বকীয়তাকে অন্যের কাছে আদি দিয়ে এবং নিজের ঈমানকে কোনোভাবে টাকা অর্থ বিভিন্নভাবে বিকিয়ে দিয়ে অন্যের কাছে সম্মান চায়, এখানে তাদের জন্য একটা সুন্দর দৃষ্টান্ত রয়েছে। সূরা নিসা 138 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা। যারা নিফাকি করে, যারা মুশরিকদের কাছেও সম্মানিত হতে চায়, যারা সম্মান পেতে চায় আবার মুসলিমদের কাছেও, এইরকম যাদের ঈমান দোদুল্যমান অবস্থা রয়েছে, যারা শুধুমাত্র নিজেদের দুনিয়াবী স্বার্থকে চরিতার্থ করবার জন্য একবার মুশরিকদের কাছে, একবার ইহুদি খ্রিস্টানদের কাছে ধারণা দেয়, আরেকবার মুমিনদের কাছে চলে আসে, এই সমস্ত মুনাফিক দ্বিচারিতা সম্পন্ন ব্যক্তিত্ব যারা রয়েছে, ব্যক্তি যারা রয়েছে, এই সমস্ত চোরাবালিতে যারা নিজেদেরকে অবগাহন করছে, নিজেদেরকে চলাফেরা করছে, তাদেরকে বলে দাও, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তারা কি করে? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তারা তো মুমিন ব্যতীত মুশরিকদেরকে, মুনাফিকদেরকে, বেদিনদেরকে তারা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে। তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাওয়ার পিছনে কারণটা কি? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তারা কি তাদের কাছে সম্মান পেতে চায়? তারা কি তাদের নিজেদের ঈমানকে তাদের কাছে বন্ধক রেখে তাদের স্বার্থকে চরিতার্থ করবার জন্য নিজেদের সম্মান তাদের কাছ থেকে পেতে চায়? কোশ্চিন কালো এটা হতে পারে না। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত সম্মান দেবার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত সম্মানের অধিকারী একমাত্র আল্লাহ। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 65 নম্বর আয়াত থেকে শুরু করেছেন একটি বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, হে নবী, তারা যে সমস্ত কথার বাণে আপনাকে বিদ্ধ করতে চায়, তারা যে সমস্ত গালিগালাজ অথবা আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করবার মাধ্যমে আপনার এই দাওয়াতি মিশনকে রুদ্ধ করতে চায়, যারা আপনার জীবনকে পর্যদুস্ত করাতে চায়, মুমিনদের চলার পথকে কণ্টকাকীর্ণ করতে চায়, তাদেরকে বলে দিন, বা তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের যে বাক্যরোষ রয়েছে, এই সমস্ত কথাগুলো আপনাকে যাতে চিন্তিত না করে। লা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথা যাতে আপনাকে চিন্তিত না করে, দুশ্চিন্তাগ্রস্ত না করে। এতে করে আপনার সম্মান যে হানি হচ্ছে বিষয়টি এমন নয়, এতে করে আপনার সম্মান যে তলানিতে চলে যাবে এমনটি নয়। তারা তো বেদিন, তাদের কথায় আপনার সম্মানের কোনো আসে যায় না। তাদের দেওয়া তহমতে, তাদের দেওয়া যে অপবাদ রয়েছে, সমস্ত অপবাদ তারা গোটা দুনিয়াব্যাপী একত্র হয়ে আপনার বিরুদ্ধে যদি বিষোদ্গার করে, তারপরও আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কেননা আমি আল্লাহ আপনাকে সম্মানিত করেছি। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। নিঃসন্দেহে জেনে রাখুন যে সমস্ত সম্মানের অধিকার, সমস্ত সম্মানের আধার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সামিউ, তিনি বাসীর, তিনি সবকিছুই শোনেন, তিনি সবকিছুই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জানিয়ে দিচ্ছেন, আপনি তো সেই আল্লাহর দাওয়াতকে পৌঁছিয়ে দিচ্ছেন, আপনি তো সেই আল্লাহর তাওহীদকে তাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। তার পরিচয়টা কেমন? আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখুন, পৃথিবীতে যত কিছু রয়েছে, আসমানে যা কিছু রয়েছে, সমস্ত কিছু, সব কিছুই, চায় সেটি ছোট, চায় সেটি অনেক বড়, সকল কিছুই, সব কিছুই একমাত্র তার জন্যই নিবেদিত। ওমা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা। শুধু তাই নয়, তারা যাদেরকে আল্লাহ ছাড়া অংশীদার হিসেবে তাদেরকে অংশগ্রহণ করাতে চায়, তারা মানে তাদেরও রব তিনি আল্লাহ। সুতরাং তাদের কথায় হতবিহ্বল হবার, চিন্তিত হবার এবং দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ আপনাকে আমি দেখি না। অন্য একটি আয়াতে সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যারা এইরকম ভাবে অন্যের কাছে, অন্যের দিকে ধরনা দিয়ে নিজের সম্মানকে বাড়াতে চায়,
তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, জেনে রাখুন সমস্ত সম্মান আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য বরাদ্দ। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক সম্প্রদায়, যারা কপট, যারা দ্বিচারিতায় লিপ্ত, যারা কখনো তোমাদের সন্তুষ্টি অর্জন করতে চায়, আবার কখনো অন্য সম্প্রদায়ের সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা মূলত এই বিষয়টা বুঝবে না, তাদের এটা বোধগম্য নয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং সম্মান দেবার মালিক একমাত্র আল্লাহ, সম্মান দেবার মালিক একমাত্র আল্লাহ। অন্য একটি আয়াত আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এটি অত্যন্ত চূড়ান্ত একটি কথা। হ্যাঁ, বলুন সমস্ত সবকিছুর রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে চান রাজা বানান, যাকে চান ক্ষমতা দেন, যাকে চান সম্মানিত করেন, যাকে চান তার কাছ থেকে রাজত্বকে ছিনিয়ে নেন, যাকে চান তাকে তিনি অসম্মানিত করেন। সুতরাং সমস্ত কিছুর চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।